আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কানাড়া ব্যাংকের মোবাইল ব্যাংকিং প্রথমবার কিভাবে চালু করবেন। একদম শুরু থেকে প্রতিটি ধাপ আমি দেখাবো, যাতে আপনারাও খুব সহজেই নিজের ফোন থেকে রেজিস্ট্রেশন এবং অ্যাক্টিভেশন সম্পূর্ণ করতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আপনার মোবাইলের প্লে স্টোর ওপেন করবেন, এরপর সার্চ বারে কানাড়া ব্যাংক লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে কানাড়া ব্যাংকের কানাড়া AI1 অ্যাপটি দেখতে পাবেন। অ্যাপটি ইনস্টল করার আগে নাম এবং কানাড়া ব্যাংকের অফিসিয়াল লোগো ভালোভাবে মিলিয়ে নেবেন। আমার ফোনে যেহেতু অ্যাপটি আগে থেকে ইনস্টল করা রয়েছে, তাই আমি সরাসরি অ্যাপটি ওপেন করে নিচ্ছি। অ্যাপটি ওপেন করার পর কিছু পারমিশন চাইতে পারে, প্রয়োজনীয় পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। এরপর কয়েক সেকেন্ড লোডিং হওয়ার পর নিচে স্কিপ অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করবেন। তারপর গেট স্টার্টেড অপশনে ক্লিক করবেন। এখন আপনার সামনে সিম কার্ড সিলেক্ট করার অপশন আসবে। আপনার ফোনে যদি দুটি সিম থাকে তাহলে দুটি সিমই এখানে দেখতে পাবেন। এখান থেকে সেই সিম কার্ডটি সিলেক্ট করবেন যে মোবাইল নম্বরটি আপনার কানাড়া ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে রেজিস্টার্ড রয়েছে। এই সিমটি আপনার মোবাইলে ইনসার্ট করা থাকতে হবে। পাশাপাশি সিম ভেরিফিকেশনের জন্য ফোন থেকে একটি SMS অটোমেটিক্যালি সেন্ড হতে পারে, তাই সিমে পর্যাপ্ত রিচার্জ বা SMS পাঠানোর সুবিধা থাকা জরুরি। আমি এখন ব্যাংকের সঙ্গে রেজিস্টার সিম কার্ডটি সিলেক্ট করে নিচ্ছি। সিম কার্ড সিলেক্ট করার পর কয়েক সেকেন্ড ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন সম্পূর্ণ হলে OTP এর মাধ্যমে আপনার মোবাইল নাম্বার ভেরিফাই করা হবে। অনেক ক্ষেত্রে OTPটি অ্যাপ নিজেই অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেবে, তাই আপনাকে ম্যানুয়ালি টাইপ করতে নাও হতে পারে। ভেরিফিকেশন হয়ে গেলে পরবর্তী ধাপে আপনাকে একটি 5 সংখ্যার পাসপোর্ট তৈরি করতে হবে। এই পাসপোর্ট ব্যবহার করে পরবর্তীতে কানাড়া AI1 অ্যাপ ওপেন বা লগ ইন করতে পারবেন। তাই সহজে মনে থাকে এমন একটি নিরাপদ 5 সংখ্যার পাসপোর্ট এখানে এন্টার করবেন। এরপর রিএন্টার পাসকোড অপশনে একই পাসকোড আবার লিখবেন। পাসকোড তৈরি হয়ে গেলে এখানে আপনার নাম দেখতে পাবেন, যা ব্যাংক রেকর্ড অনুযায়ী দেখানো হবে। এখন আপনার তৈরি করা 5 সংখ্যার পাসকোড দিয়ে লগ ইন করবেন। এরপর টার্মস এন্ড কন্ডিশন আসবে, নিচে থাকা অ্যাগ্রি অপশনে ক্লিক করবেন। এখন আপনার সামনে মোবাইল ব্যাংকিং অ্যাক্টিভেট করার অপশন আসবে। মোবাইল ব্যাংকিং অ্যাক্টিভেট না করলে অ্যাপের সমস্ত ব্যাংকিং সার্ভিস ব্যবহার করতে পারবেন না, তাই আমরা এখনই অ্যাক্টিভেট করে নেব। আপনি চাইলে অ্যাক্টিভেট মোবাইল ব্যাংকিং লেটার অপশনে ক্লিক করে পরে করতে পারেন, কিন্তু আমি এখনই অ্যাক্টিভেট করার জন্য অ্যাক্টিভেট মোবাইল ব্যাংকিং সার্ভিস অপশনে ক্লিক করছি। এবার আপনাকে এমপিন তৈরি করতে বলা হবে। এখানে একটা বিষয় পরিষ্কারভাবে বুঝে নিন, আমরা আগে যে 5 সংখ্যার পাসকোড তৈরি করেছি সেটা অ্যাপে লগ ইন করার জন্য, আর এমপিন ব্যবহার হবে অ্যাপের বিভিন্ন ব্যাংকিং সার্ভিস বা ট্রানজ্যাকশন করার সময়। তাই পাসকোড এবং এমপিন দুটো আলাদা। এখানে আপনার পছন্দ মতো একটি 6 সংখ্যার এমপিন এন্টার করবেন। এরপর রিএন্টার এমপিন অপশনে একই 6 সংখ্যার এমপিন আবার লিখবেন। এবার মোবাইল ব্যাংকিং অ্যাক্টিভেট করার জন্য কয়েকটি ভেরিফিকেশন অপশন দেখতে পাবেন, যেমন ডেবিট কার্ড, আধার নাম্বার এবং অ্যাক্টিভেশন কোড। অ্যাক্টিভেশন কোডের মাধ্যমে করতে চাইলে নির্দিষ্ট ক্ষেত্রে ব্রাঞ্চ থেকে অ্যাক্টিভেশন কোড নেওয়ার প্রয়োজন হতে পারে। আমি এখানে ডেবিট কার্ডের মাধ্যমে অ্যাক্টিভেশন করে দেখাচ্ছি, তাই ডেবিট কার্ড অপশনটি সিলেক্ট করছি। এরপর ডেবিট কার্ড নাম্বার দিতে হবে। এখানে আপনার এটিএম কার্ডের সামনে থাকা 16 সংখ্যার কার্ড নাম্বারটি লিখবেন। তারপর আপনার কার্ডের এক্সপায়ারি ডেট লিখবেন। কার্ডের গায়ে যে ভ্যালিড থ্রু ডেট লেখা রয়েছে সেটি দেখে সঠিকভাবে এন্টার করবেন। এরপর এটিএম পিন দিতে হবে। এখানে আপনার ডেবিট কার্ডের 4 সংখ্যার এটিএম পিন লিখবেন, যে পিন ব্যবহার করে আপনি এটিএম থেকে টাকা উইথড্র বা ব্যালেন্স চেক করবেন। সব তথ্য সঠিকভাবে দেওয়ার পর নিচে থাকা সাবমিট অপশনে ক্লিক করবেন। এখন কার্ড ডিটেল ভেরিফাই করার জন্য কিছুক্ষণ লোডিং হবে। ভেরিফিকেশন শেষ হলে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাবেন। সবকিছু ঠিক থাকলে নিচের নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর আপনার সামনে অ্যাক্টিভেশন সাকসেসফুলি লেখা দেখতে পাবেন, অর্থাৎ আপনার কানাড়া AI1 মোবাইল ব্যাংকিং সফলভাবে অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন এখান থেকে ব্যাক করলে আপনি অ্যাপের হোম ইন্টারফেসে চলে আসবেন। এখানে শো ব্যালেন্স অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে পারবেন। এছাড়াও অ্যাপের মাধ্যমে আপনি বিভিন্ন ব্যাংকিং সার্ভিস ব্যবহার করতে পারবেন, যেমন অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা, অ্যাকাউন্ট স্টেটমেন্ট বা ট্রানজ্যাকশন ডিটেলস দেখা, মোবাইল রিচার্জ করা এবং আরও বিভিন্ন ব্যাংকিং কাজ করা। অর্থাৎ সাধারণ অনেক ব্যাংকিং কাজ এখন আপনার মোবাইল থেকেই করতে পারবেন। তাহলে এই ছিল কানাড়া ব্যাংকের কানাড়া AI1 মোবাইল ব্যাংকিং প্রথমবার রেজিস্টার এবং অ্যাক্টিভেট করার সম্পূর্ণ প্রক্রিয়া। আমি চেষ্টা করেছি প্রতিটি ধাপ খুব সহজভাবে দেখানো, যাতে প্রথমবার মোবাইল ব্যাংকিং চালু করতেও আপনাদের কোনো সমস্যা না হয়। ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ এরকম ব্যাংকিং এবং অনলাইনের গুরুত্বপূর্ণ কাজগুলো আমরা সহজভাবে আপনাদের সামনে তুলে ধরি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।